গল্পের মায়া কল্পনা যেখানে বাস্তব রূপ নেয় আর শব্দ যেখানে তৈরি করে এক মায়া জাল। স্বাগত জানাই আপনাদের নতুন ইউটিউব চ্যানেল গল্পের মায়ায়। আমরা চলে এসেছি আপনাদের একাকিত্ব দূর করতে, এক ঝুড়ি অদ্ভুত সুন্দর গল্প নিয়ে। রহস্যর গোলকধাঁধা, রোমাঞ্চের শিহরণ, অলৌকিক বা ভৌতিকের ভয়ালো পরিবেশ থেকে শুরু করে রোমাঞ্চর অ্যাডভেঞ্চার কিংবা মন ভালো করা হাসি কৌতুক, সব রকম গল্পই সাজানো থাকবে আপনাদের জন্য। আশা করি আমাদের এই নতুন প্রয়াস আপনাদের মনের মণিকোঠায় জায়গা করে নেবে। তাই গল্পের মায়া চ্যানেলে আপনাদেরকে আবার সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের গল্পর নাম পার্টিশনের এক ভয়ঙ্কর রূপ। গল্পের লেখক স্নেহাশিস ধর, গল্পের পাঠক শুভাশিস ধর। শুরু করছি আজকের গল্প পার্টিশনের এক ভয়ঙ্কর রূপ। গল্পের মায়া। ব্রিটিশরা ভারত ছেড়ে নিজেদের দেশে ফিরে গিয়েছে প্রায় 4 মাস হতে চলল, কিন্তু এই 4টে মাসই হয়ে উঠল ভারতের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত এবং কলঙ্কময় অধ্যায়। সীমানা পেরিয়ে পূর্ব পাকিস্তান থেকে বহু দাঙ্গাবাজ চুপি চুপি কলকাতায় প্রবেশ করেছে। এপারের হিন্দু ভাইদের উপর তারা যে নির্মম অত্যাচার করেছিল তা দেখে মনে হচ্ছিল যেন মোগল সাম্রাজ্যের সেই নৃশংসতা আবার জীবন্ত হয়ে উঠেছে। কলকাতার এক সম্ভ্রান্ত যুবক ধর্মেন্দ্র প্রামাণিক, তিনি ছিলেন বিশ্ববিখ্যাত এক ব্যারিস্টার। দেশের এই ভয়াবহ পরিস্থিতির খবর তিনি যখন পেলেন, ততক্ষণে কলকাতা প্রায় দাঙ্গাবাজদের দখলে চলে গিয়েছে। ধর্মেন্দ্রবাবু ঠিক করলেন এই অন্যায়ের বিরুদ্ধে তিনি দিল্লি কোর্টে গিয়ে তীব্র আইনি লড়াই লড়বেন, কিন্তু তার আগে এই নরককুণ্ড থেকে তাকে অক্ষত অবস্থায় পালাতে হবে। তিনি তাড়াহুড়ো করে ব্যাগপত্র গুছিয়ে পোশাক বদলে রওনা দিলেন। চারদিক নিস্তব্ধ, থমথমে। কুকুরের ডাক তো দূর, একটা পাখির আওয়াজও পাওয়া যাচ্ছে না। ধর্মেন্দ্রবাবু সাবধানে এগোতে এগোতে হঠাৎ দেখলেন দূরে একটা ট্রাম থামিয়ে চালক বসে জল খাচ্ছেন। তিনি দ্রুত ট্রাম চালকের সামনে গিয়ে ফিসফিস করে বললেন, ভাই, আমায় একটু লঞ্চ ঘাট পৌঁছে দিতে পারবে? চালক বিনীতভাবে বলল, নিশ্চয়ই বাবুমশাই, উঠে আসুন। থমথমে শহরের বুক চিরে ট্রাম ছুটতে শুরু করল। প্রায় 2.5 ঘন্টার বিপজ্জনক পথ পেরিয়ে অবশেষে ট্রাম এসে থামল লঞ্চ ঘাটে। ধর্মেন্দ্রবাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাড়ার টাকা মিটিয়ে দিলেন। তারপর কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, তা ভাই, তোমার নামটা কি? চালক মুচকি হেসে কুর্নিশ জানিয়ে বললেন, আদাব বাবু, আমার নাম রহমত ফকির আজমল। তা আপনার পরিচয়? রহমত নামটা শুনতেই ধর্মেন্দ্রবাবুর হাত পা কাঁপতে লাগলো। বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে গেল। মুখ দিয়ে শুধু বেরোলো, তুমি 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 মুসলমান? চালক শান্ত গলায় বলল, হ্যাঁ বাবু, আমি মুসলমান। কেন, আপনি কি হিন্দু? ভয়ে ব্যারিস্টার নিজের আসল পরিচয় লুকিয়ে ফেললেন। আমতা আমতা করে বললেন, না না, আমি হিন্দু হতে যাব কেন? আমিও তোমার ধর্মেরই লোক। চালক কিছুটা অবাক হয়ে বলল, আরে
তাহলে আপনিও ইসলামের অনুসারী। ধর্মেন্দ্রবাবু কোনো মতে মাথা নেড়ে সায় দিলেন এবং দ্রুত পায়ে লঞ্চ ঘাটের দিকে এগোতে লাগলেন। ঠিক এই সময় পিছন থেকে একটা বাচ্চার বুক ফাটা চিৎকারের আওয়াজ ভেসে এলো। ধর্মেন্দ্রবাবু পেছন ফিরে দেখলেন 4 জন হিংস্র পাকিস্তানি দাঙ্গাবাজ একটা ছোট্ট ছেলেকে ধরে নির্মম পেটাচ্ছে। একজন আইনজীবী হিসাবে নিজের বিবেককে ধরে রাখতে পারলেন না তিনি। দ্রুত সেখানে গিয়ে তাদের থামানোর চেষ্টা করলেন। দাঙ্গাবাজরা ক্ষিপ্ত হয়ে তাকে চেপে ধরল। খেলে তুই এখানে কি চাস? ধর্মেন্দ্রবাবু এবারও বুদ্ধিমত্তা খাটানোর চেষ্টা করলেন। আদাব ভাই সাহেব, আমি মোহাম্মদ জালিম। দলনেতা ধর্মেন্দ্রবাবুকে আপাদ মস্তক দেখছিল। হঠাৎ তার নজর গেল ধর্মেন্দ্রবাবুর ডান হাতের কবজির দিকে। লোকটা অশুভ হাসিতে দাঁত বের করে বলল, তা মোহাম্মদ জালিম সাহেব, আপনার হাতে এই লাল রঙের হিন্দুবাণী ধাগা কেন হে বাবু মশাই? মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশটা বদলে গেল। সেখানে উপস্থিত প্রতিটা দাঙ্গাবাজ ধর্মেন্দ্রবাবুর দিকে তাকিয়ে এক বিভৎস ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ল। ধর্মেন্দ্রবাবু বুঝতে পারলেন সামান্য একটা ভুলের জন্য তার ছদ্মবেশ ধরা পড়ে গেছে। চারিদিকে সেই পৈশাচিক হাসির মাঝে দাঁড়িয়ে তিনি শিউরে উঠলেন, কারণ তিনি নিজেও জানেন না আর কয়েক মুহূর্ত পর তার ভাগ্যে কি ঘটতে চলেছে। আপনারা শুনছিলেন পার্টিশনের এক ভয়ঙ্কর রূপ গল্পের প্রথম পর্ব। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের নিশ্চয়ই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। দ্বিতীয় পর্ব শীঘ্রই নিয়ে আসতে চলেছি আমরা। ততদিন আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।